এই যে 24 ঘন্টা ফোনটা আপনার চোখের সামনে থাকে, এটাকে জাস্ট আপনি একটু ড্রয়িং রুমে রেখে আসেন। এটাকে এমন একটা জায়গায় আপনি রাখেন যেখানে আপনার চোখ যাবে না, যেখানে আপনি দেখবেন না। আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি ফোনটা এনে আপনি ইউজ করবেন। হাই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি আপাতত এই বইটা পড়ছি কিছুদিন যাবত। এটার যে ফার্স্ট পার্টটা আমি পড়েছি সেটা হচ্ছে কিউ। কিউ মিনস হচ্ছে ক্রেভিং, মানে কোনো কিছুর জন্য আমাদের যে ক্রেভিংটা হয় সেই টপিকে এটা। ধরেন এই যে ফোন ইউজ করার যে ব্যাপারটা, ফোনটা চোখে পড়লে আমরা ফোনটা হাত দিয়ে ধরি, ফোনের লকটা খোলার সাথে সাথে আমরা এখানে কি কি দেখি? ফেসবুক, মেসেঞ্জার, ব্লা ব্লা, যার যত 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 অ্যাপ আছে এই অ্যাপগুলো আমরা দেখতে পাই, এবং অ্যাপটা দেখার সাথে সাথে আমরা এই অ্যাপের মধ্যে ক্লিক করে ভিতরে একটা ভিডিও দেখি, ভিডিও দেখার পর আমরা স্ক্রলিং করি। আপনি দেখেন এখানে একটা প্যাটার্ন আছে। ফোনটা আপনি শুরুতে দেখেছেন, তারপর আপনি এটা হাতে নিয়েছেন, তারপর আপনি হাতে নিয়ে লকটা ওপেন করার পর আপনি দেখেছেন এখানে অ্যাপ আছে, অ্যাপের মধ্যে আপনি ঢুকলেন, যেখানে আপনি হচ্ছে ভিডিও দেখলেন, এবং ভিডিওটাকে আপনি আরেকবার স্ক্রল করে দেখলেন আপনি আরেকটা ভিডিও, ভিডিওটাকে আবার স্ক্রল করে দেখলেন আবার একটা ভিডিও। এখানে হচ্ছে মূলত যেমন করে হচ্ছে আমরা কোনো প্রাণীকে খাবার দিয়ে ডাক দেই না, যে খাবার দিই তারপর আমি হচ্ছে ওকে নাচাতে থাকি, কিউ জিনিসটা হচ্ছে আমাদের নাচাতে থাকে, এবং এইটা খুব আনকনসিয়াসলি হয়ে থাকে। আমি যদি একটু ভালো করে আপনাকে এক্সপ্লেন করি, এটা হবে এরকম যে ধরেন যে বুক পছন্দ করে, বই পছন্দ করে, এরকম একটা বই এখানে পড়ে আছে, সে বইটা ধরবে, কারণ এইটা দেখতে সুন্দর লেগেছে, বইটা ভালো লেগেছে, আর সে বইটা পড়েও। সে বইটা ধরবে, তারপর খুলে দেখবে, তার মনের মতো যদি কোনো লাইন এখানে থেকে থাকে তাহলে সে পরের লাইনটা পড়বে। মানে এখানে কিউ জিনিসটা এরকম যে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোন হ্যাবিটে আসলে আছেন। এই যে ধরেন যে আজকাল যেটা হয় যে আমরা ওভার ফোন ইউজ করি, মানে সারাক্ষণ আমার ফোনের পিছনে, এটা কিভাবে হয়? এবং এটা এত পরিমাণ একটা ব্যাড হ্যাবিট যেটা আমরা রিকভারও করতে পারি না, কারণ 24 ঘন্টা ফোনটা আমার সাথে থাকে, আমার চোখের সামনে থাকে, আমার হাতে থাকে, তো আমি এটা তো রিকভার করতে পারবো না। আপনি কিউ জিনিসটাকে কিভাবে কাজে লাগাবেন এটা আমি বলবো, কিন্তু শুরুতে একটু বলছি যেভাবে আপনার ক্রেভিং হয়, শুরুতে হচ্ছে এটা বলছি। যেমন যে কোনো খাবার, আপনার ক্ষুধা লাগেনি কিন্তু আপনি খাবারটা দেখেছেন, আপনার খেতে ইচ্ছে হয়েছে, তারপর আপনি খেয়েছেন, তারপর আপনার মুখে মজা লেগেছে, তারপর আপনি পরের আরেকটা আবার খেয়েছেন। তো এইভাবে হচ্ছে আপনার কিউটা কাজ করে, এবং সেখানে আপনার কিউর পর ক্রেভিংটা হয়, তারপর আপনি ওটার পিছু আসলে ছুটতে থাকেন। জিনিসটা সিম্পল, কিন্তু জিনিসটাকে কন্ট্রোল করা আসলে একটু টাফ। আপনি যদি আপনার কিউটা চেঞ্জ করেন, এখন এখন আমি বলবো যে আপনি এই কিউটাকে কিভাবে কাজে লাগাবেন। ধরেন আপনি এই ফোনের যে ব্যাড হ্যাবিটটা, এটা আপনি ছাড়তে চান, কিভাবে এটা করবেন? এই যে 24 ঘন্টা ফোনটা আপনার চোখের সামনে থাকে, এটাকে জাস্ট আপনি একটু ড্রয়িং রুমে রেখে আসেন। এটাকে এমন একটা জায়গায় আপনি রাখেন যেখানে আপনার চোখ যাবে না, যেখানে আপনি দেখবেন না। আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি ফোনটা এনে আপনি ইউজ করবেন। কিন্তু আছে না যে আমরা 24 ঘন্টায় আমাদের ফোনটা আমার চোখের সামনে রাখি, এইটা করবেন না। তাহলে আপনি আপনার ব্যাড হ্যাবিটটা কখনো রিকভার করতে পারবেন না। আরো কিছু একটা বিষয় বলি, যেমন টেক্সটের যখন সাউন্ড আসে মেসেঞ্জারে, তো সাউন্ডটার সাথে সাথে আমাদের একটা ক্রেভিং হয়, কি টেক্সট করেছে, তারপর হচ্ছে আমরা মেসেঞ্জারটা ওপেন করি, তারপর আমরা ভুলে যাই কি করতে আসছে এবং কি করছি। তো এখানে কি করতে পারেন, আপনি আপনার মেসেঞ্জারের নোটিফিকেশনটা অফ করে রাখতে পারেন, সাউন্ডও আসবে না, আপনার যখন প্রয়োজন হবে আপনি মেসেঞ্জারটা ওপেন করবেন এবং তখন রিপ্লাই করে দিবেন। তো এইখানে হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। তো নিজেকে কন্ট্রোল করার শুরুতে আপনি আপনার কিউটাকে কন্ট্রোল করেন, মানে যেই জিনিসগুলো দেখে আপনার আসলে ক্রেভিং হয়। এই টেকনিকটা হচ্ছে আপনার ফার্স্ট চ্যাপ্টারে এই বইটা শিখিয়েছে, সেটা আমি শেয়ার করলাম, এটা আসলে খুব কাজে আসবে। আপনি যদি কোনো ব্যাড হ্যাবিটকে বাদ দিয়ে একটা গুড হ্যাবিট আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে চান, তাহলে হচ্ছে এই বইটা বেটার হবে, এবং আপনি এই কিউটাকে কাজে লাগাতে পারেন। যেটা দেখলে ওই হ্যাবিটের পিছনে আপনি ছুটেন বা আপনার মধ্যে ক্রেভিং হয়, ওই জিনিসটাকে আপনি একটু দূরে রাখুন, আপনি ডিস্টেন্স ক্রিয়েট করুন, অথবা ওই কিউটাকে আপনি পরিবর্তন করে দেন। যে হ্যাবিটটা আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে চাচ্ছেন সেই কিউটা আপনি ক্রিয়েট করেন। যেমন আপনি ফোনটা ইউজ করতে চাচ্ছেন না, আপনি ফোনটাকে দূরে রেখে দেন আপনার চোখের সামনে দেখে, এবং আপনি বই পড়ার একটা অভ্যাস করতে চাচ্ছেন, আপনি চারপাশে বই রেখে দেন। আপনি চারপাশে ঘরে দেখা যায় আপনি টি টেবিলে একটা বই রেখে দেন, আপনি আপনার বুক শেলফে বইগুলো একটু সাজিয়ে রাখুন যেন আপনার চোখ যায়, মানে আপনি এমন এমন জায়গায় ওই জিনিসগুলো সেট করুন, যেই জিনিসগুলোর প্রতি, মানে যেই জিনিসের হ্যাবিটটা আপনি আসলে নিজের মধ্যে আয়ত্ত করতে চাচ্ছেন, ওই জিনিসগুলো হচ্ছে আপনার চোখের সামনে ফিট করে রাখুন। এবং যেই জিনিসগুলো থেকে আপনি আসলে পালাতে চাচ্ছেন, যে হ্যাবিটটা আপনি আসলে বাদ দিতে চাচ্ছেন, ওই হ্যাবিট গুলোর জন্য যে কিউটা, যেটা দেখলে আপনার ক্রেভিং হয়, ওই জিনিসগুলো হচ্ছে আপনি আপনার চোখের সামনে থেকে দূরে রাখুন। আই হোপ আমি বোঝাতে পেরেছি। সো ফার্স্ট হচ্ছে আমি আপনার কিউটা নিয়ে কথা বললাম, সো নেক্সট আবার পরের চ্যাপ্টার নিয়ে কথা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।